নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সঙ্গে সোমরাজ। শিক্ষক শিক্ষিকা নিয়োগ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট জানানোর জন্য আপনাদের সঙ্গে আমি ফেসবুক লাইভে এসেছি। শিক্ষক শিক্ষিকা নিয়োগ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট হয়েছে। আপনাদেরকে আগেই জানিয়েছিলাম যে 21শে জানুয়ারির মধ্যেই একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের প্যানেল বা চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। আর সেই নিয়েই গুরুত্বপূর্ণ আপডেট জানানোর জন্য আপনাদের সঙ্গে আমি ফেসবুক লাইভে এসেছি। যেটা আমরা কমিশন সূত্রে জানতে পারছি যে ইতিমধ্যেই একাদশ দ্বাদশের যে 35টি বিষয়ের প্যানেল প্রকাশ, চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন, তার প্রস্তুতি ইতিমধ্যেই চূড়ান্ত পর্যায়ে, অর্থাৎ ইতিমধ্যেই তার প্রস্তুতি তৈরি হয়ে গেছে। সুপার চেকিং চলছে স্কুল সার্ভিস কমিশনের তরফে, অর্থাৎ এই চূড়ান্ত প্যানেল প্রকাশ করার আগে স্কুল সার্ভিস কমিশন এখন সুপার চেকিং করছে। বিশেষত প্রত্যেকটি বিষয়ের যে প্যানেল প্রকাশ হবে কাস্ট ভিত্তিক, মিডিয়াম ভিত্তিক এবং অবশ্যই সেখানে থাকবে মাধ্যম ভিত্তিক। এই যে একাধিক ক্যাটাগরিতে যে প্যানেল প্রকাশ করা হবে তার আগে সুপার চেকিং করে নেওয়া হচ্ছে, অর্থাৎ কোথাও কোনো ভুল রয়েছে নাকি সেটি চেকিং করে নেওয়া হচ্ছে। স্কুল সার্ভিস কমিশন যে প্যানেল প্রকাশ করবে সেখানে একদিকে যেমন লিখিত পরীক্ষার নম্বর থাকবে, তার শিক্ষকতার যোগ্যতার ওপর কত তিনি নম্বর পেয়েছেন, শিক্ষকতা অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতা, ইন্টারভিউতে তিনি কত নম্বর পেয়েছেন, অর্থাৎ 100 নম্বরের মধ্যে কোন ক্যাটাগরিতে কত নম্বর পেয়েছেন সব বিস্তারিতভাবে প্রকাশ করে দেওয়া হবে এসএসসির তরফে। এবং সেই প্যানেল বা মেরিট লিস্ট সম্ভবত আগামী 20 তারিখই স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করতে চলেছে বলে আমরা কমিশন সূত্রে জানতে পারছি। অর্থাৎ একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের যে প্যানেল বা চূড়ান্ত মেধা তালিকা সেটি আগামী 20 জানুয়ারি সম্ভবত স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করতে চলেছে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। যদিও এসএসসির কাছে ডেডলাইন রয়েছে 21শে জানুয়ারি, কিন্তু তার আগেই এসএসসি সম্ভবত এই চূড়ান্ত মেধা তালিকা বা প্যানেল একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের, যেখানে 12,000-এরও বেশি শূন্য পদ রয়েছে, সেই প্যানেল বা মেধা তালিকা, চূড়ান্ত প্যানেল বা চূড়ান্ত মেধা তালিকা এসএসসির তরফে প্রকাশ করে দেওয়া হবে আগামী 20 জানুয়ারি সম্ভবত। এই কারণেই বলছি, তার কারণ আজকে বুধবার, মনে করা হচ্ছে শনিবারের মধ্যেই গোটা বিষয়টি স্পষ্ট হয়ে যাবে যে এসএসসি একাদশ দ্বাদশের প্যানেল বা মেধা তালিকা কবে প্রকাশ করতে চলেছে। আর নবম দশমের যে ভেরিফিকেশান কবে থেকে স্টার্ট হবে যেটা প্রশ্ন করছেন একজন, সেখানে জানিয়ে রাখি নবম দশমের ভেরিফিকেশান ফেব্রুয়ারি মাসের আগে কোনোভাবেই শুরু হবে না। তার কারণ যেটা আমরা এসএসসি সূত্রে জানতে পেরেছি বা স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানতে পেরেছি যে একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের চূড়ান্ত প্যানেল প্রকাশ হবে 21 তারিখের মধ্যে এবং সেটা সম্ভবত 20 তারিখ হতে চলেছে। তারপরে 7 দিন বাদেই কাউন্সেলিং শুরু হবে। এই যে কাউন্সেলিং হবে সেই কাউন্সেলিংয়ের মাধ্যমে পছন্দমতো স্কুল সফল পরীক্ষার্থীদের দেওয়া হবে এবং তারপরে তাদের রেকমেন্ডেশন লেটার জেনারেট হবে। রেকমেন্ডেশন লেটারের পর অ্যাপয়েন্টমেন্ট লেটার জেনারেট হবে। ফলত সব মিলে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝির মধ্যেই মনে করা হচ্ছে স্কুলগুলি একাদশ দ্বাদশের নয়া শিক্ষক শিক্ষিকা পাবেন। তারপরে অর্থাৎ কাউন্সেলিংয়ের প্রথম পর্যায়ে কাউন্সেলিং হওয়ার সঙ্গে সঙ্গে, অর্থাৎ প্রথম পর্যায়ে যে কাউন্সেলিং হবে সেটা সম্ভবত শেষের দিকে গেলে বা শুরু করলে তারপরেই 9-10-এর ভেরিফিকেশান শুরু করা হবে, যেখানে 40,000-এরও বেশি 9-10-এর প্রার্থীকে ডাকা হয়েছে ইন্টারভিউ তথা ভেরিফিকেশনের জন্য। সেই ভেরিফিকেশান ফেব্রুয়ারি মাসের আগে কোনোভাবেই শুরু করা যাচ্ছে না এসএসসির তরফে বলে আমরা এসএসসি সূত্রে জানতে পারছি। অর্থাৎ একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের প্যানেল বা মেধা তালিকা প্রকাশে এখন চূড়ান্ত তৎপরতা চলছে। সম্ভবত 20 জানুয়ারি এসএসসির তরফে প্রকাশ করে দেওয়া হতে পারে এই চূড়ান্ত প্যানেল বা চূড়ান্ত মেধা তালিকা। যদিও এসএসসির তরফে ডেডলাইন নিয়ে নেওয়া হয়েছে 21শে জানুয়ারি এবং এসএসসির তরফে একাধিক ক্যাটাগরিতে এই 35টি বিষয়ের প্যানেল প্রকাশ হবে, যেখানে শূন্যপদ রয়েছে 12,500-এরও বেশি। আপনারা অবশ্যই নিউজ 18 বাংলা ফেসবুক পেজে নজর রাখুন যাবতীয় খবরের আপডেট জানার জন্য।